সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের একজন এমপি মনিরুল ইসলাম, দেখতে দরবেশের মতো, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, আজকে তিনি পর্দার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতেছেন। জামাত ইসলামের সংরক্ষিত নারী আসনে যারা হিজাব পরে, বোরকা পরে, পর্দা করে যান, তাদের দিকে তাকায় বলতেছেন তোমরা কারা, কিছুই তো দেখতে পাই না। এছাড়াও জামাত ইসলামের একজন এমপি দায়িত্বশীল, তার স্ত্রীকে নিয়েও তিনি বিরূপ মন্তব্য করলেন যে তাইর ভাই এটা আপনার স্ত্রী নাকি অন্য কাউকে নিয়ে আসছে, নানান কথা বলে সংসদে যা ইচ্ছে তাই বলেন। একজন মানুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর টুপি, দেখে মনে হয় জিবরাইলের খালাতো ভাই, কি সুন্দর সুরত, কি সুন্দর চেহারা। আজকে তিনি বাংলার পার্লামেন্টে, শাহজালালের পুণ্যভূমির পার্লামেন্টে দাঁড়ায়া আল্লাহর বিধান ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলিকে দেখাইয়া উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ, এটা আল্লাহর বিধান। আজকে মুসলিম হয়ে একজন নেতা, একজন এমপি, বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, হাত পাও কাঁপেন, আমি দেখতেছি তার হাত কাঁপতেছে, অথচ তিনি ফরজ পর্দার বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেন। উনি বলতেছেন এই নারীদের চেহারা তো আমরা দেখতে পাই না। আশ্চর্য হয়ে যায়, একজন মুসলমান নেতা হয়ে এই কথা কেমনে বলে, একজন মুসলিম এমপি হয়ে এই কথা কেমনে বলে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো মানুষকে জানায়া দেন মুমিন পুরুষ যারা, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, তাদের চক্ষুকে হেফাজত করে, তাদের দৃষ্টিকে সংযত রাখে। এখানে মনিরুল ইসলাম এমপি মহোদয় তার দৃষ্টিকে সংযত রাখবে, কে বোরকা পরে আসছে, কে বোরকা ছাড়া আসছে, তার তাকানো জায়েজ নাই। আর তিনি সেখানে বলতেছেন বোরকা পরে আসছেন, আপনাদের চেহারা তো দেখতে পাই না, আপনারা কারা। আশ্চর্য হয়ে যায়। এই কথার তীব্র প্রতিবাদ, ঘৃণা আমরা জানাচ্ছি। আমরা চাই এই মনিরুল ইসলাম এমপিকে, এই বৃদ্ধ মানুষটাকে প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আল্লাহর বিধানের বিরুদ্ধে এমন মন্তব্য বাংলার পার্লামেন্টে, এটা মেনে নেওয়া যায় না। আমরা আশ্চর্য হয়ে যাই, মানুষকে ক্ষমতা পাইলে কেন জানি উন্মাদ হয়ে যায়, দেখতে দরবেশের মতো চেহারা। এরাই তো দরবেশের বহুরূপী, যেমন বিগত সরকারের দরবেশ ছিল, হ্যাঁ, সুযোগ পাইয়ে দাড়ি কেটে পালিয়ে গেছে। এই ধরনের এমপিদের সুরতের চেহারা কি সুন্দর দরবেশের মতো, এরা তো সুযোগ পাইলে ইসলামের সব কিছু কাইটে সাইটে শেষ করে দেবে। আল্লাহর ফরজ পর্দার বিরুদ্ধে কথা বলার জন্য আপনি এখনো সময় আছে, মুসলিম হিসাবে হেদায়েতের পথে ফিরে আসেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চান যে পার্লামেন্টে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে আমি হেজাবের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলেছি, কুরুচিপূর্ণ মন্তব্য করেছি, আমি হাত জোর করে পুরো জাতির কাছে ক্ষমা চাই। আপনাকে ক্ষমা চাইতে হবে। আশ্চর্য হয়ে যায়, আমরা এটা কি ঘটনা দেখি। আজকে বাংলাদেশে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করা, রক্তের বিনিময়ে জালেম ফেসিস্টকে বিদায় করা, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহর বিধান ফরজ পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া, ব্যঙ্গ করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে নারীদের পর্দাকে নিয়ে যে ব্যক্তি মন্তব্য করেছে, আমরা প্রকাশ্যে এই এমপির ক্ষমা জাতির সামনে চাইতে হবে। এই এমপি সাহেবকে ক্ষমা চাইতে হবে। কি সুন্দর চেহারা। এই জন্য ভাইরা আমার, চেহারাতে টুপি দাড়ি থাকলে হবে না, দাড়ি কিন্তু রবীন্দ্রনাথেরও ছিল। এই সমস্ত লোক দেখানো, এরা মুসলমান, এরা ইসলামকে ধারণ করে না, এরা ইসলামকে মানে না, এদের ঘরে পর্দা নাই, এদের স্ত্রীদের পর্দা নাই। এই জন্য এরা আর একজন পর্দাশীল নারীর দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারে, হেজাবের বিরুদ্ধে কথা বলতে পারে। আমরা আশ্চর্য হয়ে যাই, বেপর্দা একজন মুসলমান কিভাবে তার স্ত্রী সন্তানকে চালাইতে পারে, এদেরকে দেখলে বোঝা যায়। কারণ এদের ঘরেও পর্দা নাই, বাহিরেও পর্দাশীল নারীকে এরা একটু খোলামেলা ভাবে তাদের চেহারা দেখতে চায়। বয়স হয়ে গেছে কিন্তু তাদের খাসলাত, তাদের আমল আখলাকের কোনো পরিবর্তন হয় নাই। তাদের দিলের ভিতরে এখনো লালসা কাজ করে, তাদের দিলের ভিতরে এখনো অহমিকা কাজ করে, তাদের দিলের ভিতরে এখনো গুনাহ করার তামান্না জাগ্রত আছে। এই জন্য তিনি হেজাব পরা পর্দাশীল নারীর চেহারাটা খোলামেলা হলে একটু দেখতে তার সুবিধা হইতো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত এমপিদের হাত থেকে বাংলার পার্লামেন্ট সহ পুরো পৃথিবীর মানুষকে, পুরো বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বাংলাদেশের সংসদে মাথা ঝুঁকিয়ে স্পিকারকে সম্মান প্রদর্শন করা হইতো। যে আমাদের একজন এমপি অধ্যাপক মুজিবুর রহমান বললেন এটা শিরিকের শামিল, এটা করা ঠিক নয়। আমরা সালাম দেই, এটাই ভালো,
কিন্তু আপনাকে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করতে হবে, আপনার এই চেয়ারকে সম্মান প্রদর্শন করতে হবে, এটা শিরকের শামিল। এটা তখন মাননীয় স্পিকার হাফিজউদ্দিন অনেক চিন্তা গবেষণা করে ওলামা ইকরামদের সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করে অবশেষে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক রীতিকে তিনি বিতর্কিত এবং স্পিকারের হস্তক্ষেপে এটাকে বাতিল করা হলো। আর মাথা ঝুঁকিয়ে স্পিকারের চেয়ারকে সামনে রেখে সম্মান প্রদর্শন করতে হবে না। আল্লাহু আকবার। এটা একটা চূড়ান্ত এবং সুন্দর একটি উপস্থাপন স্পিকার তিনি একটা সুন্দর নমুনা স্থাপন করেছেন। আমরা এই কাজগুলোকে সমর্থন করি, এগুলোর জন্য আমরা দোয়া করি। যেভাবে আমাদের পার্লামেন্ট এগিয়ে যাবে, শিরিক যত আছে সব দূরীভূত হবে, অন্ধকার যত আছে সব দূরীভূত হবে, ভালো ভালো কাজগুলো এভাবে তাদের মাধ্যমে আলোকিত হবে। কি সুন্দর পিছনে কালেমা ঝুলানো, ভালো লাগছে না? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ছবি আর না, এখন কালেমা। কেন চাইলে বেগম খালেদা জিয়া বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ঝুলানো যাইতো না? এগুলো নাই। প্রধানমন্ত্রী যে কার্যালয়ে বসে সেখানেও কালেমা, আমাদের পার্লামেন্টেও কালেমা, আলহামদুলিল্লাহ। আবার সেখানে যে একটা শিরিকের রীতিনীতি ছিল সেটাকেও তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা একটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তে সবাই একমত পোষণ করেছেন যে এই শিরিক না করা, মাথা ঝুঁকিয়ে যে সম্মান প্রদর্শন করা, এটা করব না। আমরা সালাম দিব এবং আমাদের যার যার ধর্ম অনুযায়ী এই চেয়ারকে যতটুকু সম্মান প্রদর্শন করা দরকার আমরা করব। বিষয়গুলো আমরা আন্তরিকভাবে কি ধন্যবাদ জানাই। আমরা এগুলো দেখে আনন্দিত হই। বাংলাদেশের কিছু ভালো মানে আমাদের ভালো, তারা গুনাহ করুক, শিরিক করুক, বিদআত কিছু হোক, এটা তো আমরা চাই না। যেখানে হোক সবের কাজের আঞ্জাম হোক, ভালো কাজের আঞ্জাম হোক, ভালো কাজের প্রতিযোগিতা হোক, ভালোর প্রতিযোগিতা হোক, সবার মাধ্যমে নেক কাজের সূচনা হোক, এটাই তো আমাদের চাওয়া। মুসলিম হিসেবে এটাই চাওয়া। আমাদের যে কোনো কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। আমাদের যে কোনো কাজ উদ্দেশ্য হলো সওয়াবের আশা। কি বলেন? কিয়ামতের মাঠে কি লাগবে? টাকা লাগবে, ক্ষমতা লাগবে, লাগবে কি? সওয়াব। আপনার নেক আমলের পাল্লা ভারী, আপনি জান্নাতি। কথাকে বোঝেন না? তাহলে এই পৃথিবীর জমিনে আমরা যেন নেক আমল করতে পারি। বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেন, উনি বলতেছেন এই নারীদের চেহারা তো আমরা দেখতে পাই না। আশ্চর্য হয়ে যায়, একজন মুসলমান নেতা হয়ে এই কথা কেমনে বলে, একজন মুসলিম এমপি হয়ে এই কথা কেমনে বলে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী গো, মানুষকে জানায়া দেন মুমিন পুরুষ যারা, তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে, তাদের চক্ষুকে হেফাজত করে, তাদের দৃষ্টিকে সংযত রাখে। এখানে মনিরুল ইসলাম এমপি মহোদয় তার দৃষ্টিকে সংযত রাখবে। কে বোরকা পরে আসছে, কে বোরকা ছাড়া আসছে, তার তাকানো জায়েজ নাই। আর তিনি সেখানে বলতেছেন বোরকা পরে আসছেন, আপনাদের চেহারা তো দেখতে পাই না, আপনারা কারা? আশ্চর্য হয়ে যায়। এই কথার তীব্র প্রতিবাদ, ঘৃণা আমরা জানাচ্ছি। আমরা চাই এই মনিরুল ইসলাম এমপিকে, এই বৃদ্ধ মানুষটাকে প্রকাশ্যে জাতির সামনে ক্ষমা চাইতে হবে।